লক্ষ্য করে দেখেছেন মাসিমার চোখ মুখটা না হয় এই কদিনে কেমন একটা বসে গেছে। সুপ্রিয়া, তুমি এসেছো, আমাকে কবে বাড়ি নিয়ে যাবে? পিসি আমাকে বলল আজকের দিনে আপনাকে কোনো একটা উপহার দিতে, কিন্তু রাই কি দেব সেটা যদি একটু বলে দেন। আপনি বলাটা ছাড়তে পারবেন? ওটা সময় লাগবে রাই, অত সহজে পারবো না। আজকের দিনটা সময় পেলে হবে। আপনি এলেন আমাকে নিতে। রজত কোথায়? রজত তো একটু ব্যস্ত। প্রথমবার সিঁদুর পরার নাকি একটা অদ্ভুত অনুভূতি আছে, সেই দিন অনুভব করতে পারিনি। আজ যখন সবটাই নতুন করে হচ্ছে। এই তোমার চাওয়া রাই? দেবেন না? কোনোদিনও যেন আমাকে তোমার পাশ থেকে সরতে না হয়। আমি যে তোমাকে ছাড়া নিজের কথা আর ভাবতেই পারি না রাই। রজত ঘুমিয়ে পড়েছে, ঘরে আছে না ও? হ্যাঁ সুপ্রিয়া, আমি ডেকে দিচ্ছি। না, আমি চাই ওকে ডাকতে। নিশ্চয়ই গুড়িয়া গুবলাই। দাঁড়ান, আমি দেখছি। দাদা, দাদা শিগগিরই দরজাটা খুল। ওমর গলা না? উনি এই সময়? আসছি, খুলছি। ওমু, কি হয়েছে? ওমু, কি হলো? ডেকে চুপ করে রইলেন কেন? গুড়িয়া গুবলাইয়ের কিছু হয়েছে? না 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 দাদা, দাদা বড় বৌদি ফিরে এসছে। দাদা বড় বৌদি ফিরে এসেছে। ছবিগুলো সরাতে হবে। ও ঠাকুরজি, আসছি বলে কোথায় গেলে? হ্যাঁ আসছি। ওই দেখো, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো। এসো, ভিতরে এসো। আচ্ছা রাই, এটা তোমার কাণ্ড না? তুমি সাজিয়েছো? না ম্যাডাম, রজত বাবু সাজিয়েছেন। আমার জন্য? হ্যাঁ। এবার বুঝতে পেরেছেন ম্যাডাম, উনি কেন আপনাকে আনতে যেতে পারেননি? আপনি আজকে আসবেন তো, তাই উনি এইভাবে সাজিয়েছেন ঘরটা।
আর আমি বলেছিলাম আমি চাই আপনি সারা জীবন আমার পাশে থাকুন, আর সেই চাওয়াটা আমি ফিরে নিচ্ছি। আপনি এক্ষুনি সুপ্রিয়াদির ঘরে যাবেন। কিন্তু এত বড় স্বার্থত্যাগ কেন বড় বৌদি? আমাকে ওই নামে আর কেউ ডাকবে না। ওই ডাক যার শোনার সে এসে গেছে। কালকে দুটো ছবি মালা দিয়ে সাজাতে হবে, তারপর সামনে প্রদীপ জ্বালাতে হবে, আর বলতে হবে আহারে বেচারা, ওদের আত্মার শান্তি হোক, শান্তি। তাহলে ফাইনালি রাধা আমার বাড়ি থেকে বিদায় হচ্ছে বলে কথা। পেট ভর্তি করে না খাইয়ে কি করে পাঠাই বলো তো? ব্যানার্জি বাড়িতে তোমার শেষ খাওয়াটা খেয়ে নাও। শেষটা কার সেটা একটু পরেই বুঝতে পারবেন আপনি। গণেশ দাদা, তুমি দেখো আজ যেন অপরাধীর যোগ্য শাস্তি হয়। আমরা এমন একটা মানুষের সাথে জড়িয়ে পড়েছি যে শুধুমাত্র নিজেকে ভালোবাসে। আমি জানি না এর পরিণাম কি হবে, তাই আমি তোমাকে কোনো কথা লুকোতে চাই না লাবণ্য। লাবণ্য, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলতে চাও তুমি? লাবণ্য, লাবণ্য, আমি তোমাকে খুব ভালোবাসি। যদি কারো সন্তান হতে হয় নূপুরদের সন্তান হবে, যদি কারো মায়ের পরিচয় দিতে হয় নূপুরদি মা হবে, আর কেউ নয়। বলছি আমরা এত দূরে হানিমুনে যাব শুধুমাত্র হোটেলের বিছানায় শোবো বলে? কি না মানে আমাদের বিছানায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? কেন? না এত দূরে গিয়ে আমরা ঘুমোবো কেন? আরে যদি ঘুমোতে হয় তাহলে বাড়িতে ঘুমোবো, অত দূরে ঘুরতে গিয়ে ঘুমোতে যাবো কেন? ঝড় আসতে চলেছে অনি, বিশাল বড় একটা ঝড় আসতে চলেছে। নিয়তি খণ্ডাবে কে? এই মুখ্যমন্ত্রীর গদিটা তো আর ওই বংশ পরম্পরায় পাওয়া নয়, তাই কারোরই বেশি দিন থাকে না। আশা করি আমি কি বলছি তোমরা বুঝতে পেরেছো। উরি বাবারে বাবা, আমাকে বলিস আমি কিছু জানি না, তোরা দুই বোন বুঝে নে। ও এ নদী কি নাম দিয়েছে না? হ্যাঁ, নদী তো নাম দিয়েছে অনর্ঘ। আমি কিন্তু একটা নাম ভেবেছি মনে মনে। ও বাবা, পিসিরা থাকতে তুই নাম ভাবার কে শুনি? নিজের ছেলের নাম মাকে ভাবতে নেই, বুঝেছিস? দেখাই যাক না কি নামটা ভেবেছি। আমি জানি, বলবো? এই নামটা শুনলে ফুলদি রাগ করবে না। আপনি কেন আমাকে দূরে ঠেলে রাখেন? আপনি কোনোদিনও আমাকে কাছে কেন আসতে দেন না মা? দেখো, পরের মেয়ে কোনোদিন নিজের মেয়ে হতে পারে না, কোনোদিন হয়ও নি, হবেও না। এই কথাটা কিন্তু আপনি ঠিক বললেন না মা। যদি সেরকমই হতো তাহলে সোনালি দিকে আপনি এত ভালোবাসেন কেন? আমার এই পট্টিটা কবে খোলা হবে? কাল পরশুর মধ্যেই তোমার চোখের পট্টি খুলে দেবে চমকা।
দেখতে পাচ্ছ ঝুমকো? ডাক্তারবাবু, কোহিনূর বাবু, আমি দেখতে পাচ্ছি না। তোমাকে তো আমি বারবার করে বারণ করে দিয়েছিলাম, বলেছিলাম যে এমন কাজ করো না যাতে ওর বাবা। কোনো দোষ নেই, আমি নিজে থেকে এসেছি, আমার দরকার ছিল তাই। তা কি দিয়ে বশ করলে গো? খুব যে কচি মেয়ে, সুন্দরী তাও তো নয়। কি গো বলো, আরে বলো।